বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদ এবং 3 দফা দাবিতে আজও বরিশালের নতুল্লাবাজ বাস টার্মিনাল এলাকায় এখানে ব্লকেট কর্মসূচি চালাচ্ছে শিক্ষার্থী জনতারা। তারা বলছেন আজকে 17 দিনের মতন তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন এবং 7ম দিনের মতন এই এলাকাতেই ব্লকেট করেছে। এই ব্লকেটের ফলে এখান থেকে কোনো যান চলাচল করতে পারছে না, ফলে সাধারণ মানুষ বা এখান থেকে যারা চলাচল করে তাদের ভোগান্তি তৈরি হয়েছে। যদিও তারা বলছেন যে স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত তাদের অভিযোগ রয়েছে, বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ম্য এবং প্যাথোলজি ল্যাবের সেখানে অধিকাংশ মেশিনে অকেজো থাকে বছরের পর বছর। সেখানকার কতিপয় চিকিৎসক বা স্বাস্থ্য কর্মকর্তারা বেসরকারি ল্যাবের সাথে যোগসাজশ করে সাধারণ রোগীদেরকে হয়রানি করে। এই অভিযোগ এবং প্রতিবাদে সেই সাথে সাথে 3 দফা দাবি নিয়ে বরিশালের শিক্ষার্থীরা, পরে ছাত্র জনতাও, সাধারণ জনতা তাদের সাথে যুক্ত হয়ে 17তম দিনের মতন এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে বরিশালের ভিতরে একটি বড় হাসপাতাল, যেখানে বরিশাল বিভাগের সকলে চিকিৎসা নিতে আসে। কিন্তু আজকে এই সেবা সংস্কার করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। শেরেবাংলা মেডিকেলের সিন্ডিকেট অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে আমরা 17তম দিন আন্দোলনে রাজপথে আছি। আমাদের ভাই, মডেল স্কুলের এক ভাই, 3-4 জন সবাই গিয়ে 45 ঘন্টার উপরে গিয়ে অনশনে আছেন। আর আমাদের সাথে মজা করছে ডিসি, ঠিক আছে, জেলা প্রশাসক। তারা গিয়ে ফল নিয়ে দায়ান যে অনশনে বসেছে তার অনশন ভাঙতে এসেছে কালকে। কিন্তু আমরা এগুলো তো কিছুতেই মানবো না, স্বাস্থ্য প্রতিষ্ঠাকে বরিশাল আসতে হবে। আমার ভাই ও বোনেরা যখন অনশনে গেছে, অনশনে যাওয়ার পর সেখান থেকে এখন তারা পরিচালক এসেছে আমাদের সাথে কথা বলতে। আমার ভাই ও বোনেরা যারা অনশনে আছে তারা কেউ এই মহাপরিচালকের সাথে কথা বলবে না, এবং আমরা কেউ এই মহাপরিচালকের সাথে কোনো আপোষে যাব না। যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে এখানে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। শেরেবাংলা মেডিকেলে যারা অনশনে আছে তাদের অনশনও ভাঙবেন না। প্রয়োজনে আমরা গণ অনশনের ব্যবস্থা করব, গণ অনশনে বসবো এখানে। এদিকে এই আন্দোলনে নতুন মাত্রা তৈরি হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়েছে বরিশাল মডেল কলেজের 3 শিক্ষার্থী আমরণ অনশনে গিয়েছে। এখন পর্যন্ত 50 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে বলে জানিয়েছে এখানকার আন্দোলনকারীরা। তারা গত সোমবার যে অনশন কর্মসূচি শুরু করে, সেখানে আজকে সকালে, অর্থাৎ আজকে বুধবার সকালে অন্যান্য আরও শিক্ষার্থীরা সেই আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ তাদের একটি প্রতিনিধি দল বরিশালে এসে পৌঁছেছেন এবং তারা আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানকার আন্দোলনকারীদের সাথে কথা বলবেন। যদিও আন্দোলনকারীরা বলেছেন যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না এসে তাদের সাথে এই সমস্যার একটি কার্যকরী সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। বরিশাল থেকে বেলা 1টা পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল।